হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হার্নিয়া শব্দটার সঙ্গে আমরা অনেকেই খুবই পরিচিত। মোট 5 ধরনের হার্নিয়া হয় বলে আমরা জানি। তার মধ্যে ইনগুইনাল হার্নিয়া ও হায়াটাস হার্নিয়া প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি নাভি বা আম্বিলাইকাসের হার্নিয়া, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় আম্বিলিকাল হার্নিয়া, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই আম্বিলাইকাল হার্নিয়া কি, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যায়, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। পেটের মাঝখানে যে নাভি বা আম্বিলাইকাস থাকে তাতে যদি কোনো অস্বাভাবিক ফোলা দেখা যায় অথবা আঙুল দিয়ে ফিল করা যায় তবে সেই অবস্থাকেই বলা হয় আম্বিলিকাল হার্নিয়া। আর এই ধরনের ফোলা হওয়ার কারণ হলো খাদ্যনালীর কোনো অংশ, তার সঙ্গে জড়িয়ে থাকা ফ্যাট আর খাদ্যনালীর ভেতরে থাকা তরল একসঙ্গে মিশে একটা পাউচের মতো আম্বিলিকাসের মধ্যে থাকা কোনো গ্যাপের মধ্য দিয়ে বেরিয়ে এসে একদম স্কিনের তলায় ঠিক বেলুনের মতো ফুলে থাকে। আম্বিলিকাল হার্নিয়া একেবারে শিশু থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই দেখা দিতে পারে, তবে সদ্যজাত শিশু ও বাচ্চাদের মধ্যেই এই আম্বিলিকাল হার্নিয়া সবচেয়ে বেশি দেখা যায়। দেখা গেছে লিঙ্গ ব্যতিরেকে প্রতি 6 জন শিশুর মধ্যে একজন আম্বিলিকাল হার্নিয়ায় আক্রান্ত হয়। বিশেষ করে যেসব শিশুরা সময়ের আগেই ভূমিষ্ঠ হয় অথবা জন্ম হবার সময় তাদের শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে 4-5 বছর বয়সের মধ্যেই শিশুদের এই ধরনের আম্বিলিকাল হার্নিয়া নিজেই সেরে যায়, কিন্তু বড়দের আম্বিলিকাল হার্নিয়া হলে সহজে সারে না। কারো ক্ষেত্রে কিছু কমপ্লিকেশান দেখা দেয়, যেমন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশান বা হার্নিয়ার জায়গায় খাদ্যনালী অবরুদ্ধ হয়ে যাওয়া। আর এই অবস্থা যদি বেশিক্ষণ চলে তাহলে দেখা যায় ওই অংশের রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সেই সময় পেটে প্রচণ্ড ব্যথা হয়, বমি হয়, আর কারো ক্ষেত্রে পায়খানার সঙ্গে রক্তও আসে। এই অবস্থাকে বলা হয় ইনকারসারেটেড হার্নিয়া। এখানে হার্নিয়ার মধ্যে খাদ্যনালী এমনভাবেই চেপে বসে যে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ওই জায়গায় নেক্রোসিস দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে আম্বিলিকাল হার্নিয়ায় কোনো ব্যথা যন্ত্রণা থাকে না, এমনকি নাভিতে কোনো ফোলাও দেখতে পাওয়া যায় না, তবে বাচ্চা কাঁদলে নাভি ফুলে ওঠে। কিন্তু বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নাভির জায়গায় একটা অস্বস্তি হয়, হালকা ব্যথা হয় এবং চাপ মনে হয়, আর কোনো ভারী জিনিস তুলতে গেলে নাভি ফুলে ওঠে। আম্বিলিকাল হার্নিয়া হওয়ার কারণ কিন্তু অনেক, যেমন পেটের মাংসপেশি খুব দুর্বল হলে তার মধ্যে দিয়ে খাদ্যনালীর কোনো অংশ বেরিয়ে এসে নাভির মধ্যে কিংবা আশপাশে হার্নিয়ার আকারে দেখা দেয়। আবার যারা খুব স্থূলকায়, অর্থাৎ যাদের পেট খুব ফোলা বা মোটা এবং শরীরের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রেও এই ধরনের পেটের মাংসপেশির দুর্বলতা হতে পারে এবং সেই কারণেই আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। পেটের কোনো অপারেশন হলে ওই অপারেশন হওয়া জায়গার মাংসপেশি খুব দুর্বল থাকে এবং সেই কারণে খাদ্যনালীর কোনো অংশ ওই সমস্ত দুর্বল মাংসপেশির মধ্যে দিয়ে বেরিয়ে এসে আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। লিভার সিরোসিসের কারণে
পেটে জল জমলে অর্থাৎ অ্যাসাইটিস হলে সেক্ষেত্রেও এই আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। আবার যেসব মহিলা অনেক সন্তানের জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের আম্বিলিকাল হার্নিয়া হবার সম্ভাবনা খুব বেশি থাকে। সে যে কারণেই হোক, যদি আম্বিলিকাসের জায়গায় কোনো ফোলা দেখতে পাওয়া যায় বা ফিল করা যায় অর্থাৎ আম্বিলিকাল হার্নিয়া হয়, তাতে ব্যথা হোক আর না হোক একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক পরীক্ষা করে এবং কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যেমন হোল অ্যাবডোমেন ইউএসজি বা সিটি স্ক্যান করে বলে দিতে পারবেন এই অবস্থা আম্বিলিকাল হার্নিয়ার জন্য কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি আম্বিলিকাল হার্নিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। যে সমস্ত ব্যক্তি, বিশেষ করে মহিলা, খুবই স্থূলকায়, শরীরের ওজন অনেক বেশি, পেটের মাংসপেশি খুব দুর্বল হওয়ায় এই ধরনের আম্বিলিকাল হার্নিয়া রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব খুবই উপকারী। ক্যালকেরিয়া কার্বের রোগীদের খুব কনস্টিপেশন থাকে, যে কারণে খুব বেশি চাপ দিয়ে মলত্যাগ করার জন্য এই ধরনের হার্নিয়ার প্রবণতা বেড়ে যায়। আর ক্যালকেরিয়া কার্বের রোগীরা একটু ডিম বেশি পছন্দ করেন। এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ককুলাস ইন্ডিকা। আম্বিলিকাল হার্নিয়ার সঙ্গে সঙ্গে যদি সবসময় একটা বমি বমি ভাব থাকে, পেটে প্রচণ্ড ব্যথা হয়, খুব গ্যাস হয়, তবে ককুলাস ইন্ডিকা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ককুলাস ইন্ডিকা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। ল্যাকেসিস সাধারণত একটু কৃষ্ণকায় মহিলাদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য এবং দেখা যায় তাদের আম্বিলিকাল হার্নিয়া আছে এবং সঙ্গে খুব কনস্টিপেশন থাকে, পেটে খুব ব্যথা হয়। এই সমস্ত লক্ষণ থাকলে ল্যাকেসিস 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম এর রোগীর আম্বিলিকাল হার্নিয়ার সঙ্গে সঙ্গে পেটে একটা অস্বস্তি থাকে, পেট খুব ফুলে ওঠে, খুব গ্যাস অম্বল হয়, আর খিদে স্বাভাবিক থাকলেও সামান্য একটু খাবার খেলেই পেট ভরে ওঠে আর খেতে ইচ্ছে করে না। আর সমস্ত কমপ্লেন বিকেলের দিকেই সবচেয়ে বেশি হয়। আর লাইকোপোডিয়ামের রোগী একটু গরম পানীয় আর গরম খাদ্য খেতেই ভালোবাসেন। এই সমস্ত ক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভমিকা। নাক্স ভমিকা শিশুদের আম্বিলিকাল হার্নিয়ায় খুবই উপকারী, আবার বড়দের ক্ষেত্রেও সমানভাবেই উপকারী। যে সমস্ত মানুষ রাত জেগে কাজ করেন বা যারা খুব মদ্যপান করেন এবং অনিয়মিত জীবনযাপন করেন, খুব রিচ ফুড খান, তাদের ক্ষেত্রে যদি আম্বিলিকাল হার্নিয়া হয় এবং এই সমস্ত লক্ষণ থাকে তবে নাক্স ভমিকা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে নাক্স ভমিকা 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ওপিয়াম। ওপিয়ামের রোগীর প্রচণ্ড কনস্টিপেশন থাকে এবং চাপ দিয়ে মলত্যাগ করার ফলে আম্বিলিকাল হার্নিয়া দিনে দিনে বাড়তে থাকে। এই সব ক্ষেত্রে ওপিয়াম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রাস্টাক্স। আম্বিলিকাল হার্নিয়ার সঙ্গে পেটে প্রচণ্ড ব্যথা হয়, সবসময় পেট ফোলা থাকে, পেট ভার থাকে, পেটে গ্যাস জমা হয় এবং পেশেন্ট একটু সুস্থ বোধ করে যখন পেটের ওপর ভর দিয়ে শুয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে রাস্টাক্স 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে
যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়া হয়। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি ও কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন আম্বিলিকাল হার্নিয়ার রোগীদের খুব বেশি পেট ভরে খাবার খাওয়া উচিত নয়, খুব হালকা সহজপাচ্য খাবার খাওয়া উচিত। একবারে খুব বেশি খাবার না খেয়ে খুব অল্প সময়ের ব্যবধানে, অর্থাৎ 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ব্যবধানে অল্প অল্প খাবার খাওয়াই ভালো। বেশি রকম ব্যায়াম করা কিংবা কোনো ভারী জিনিস তুলে ব্যায়াম করা বা ভারী জিনিস বহন করা একেবারেই উচিত নয়। হালকা ব্যায়াম করা যেতে পারে, খোলা জায়গায় হাঁটাচলা করা খুবই ভালো, সামান্য সাঁতার কাটা যেতে পারে। এইসব করলে ও নিয়মিত ওষুধ খেলে আম্বিলিকাল হার্নিয়া খুব কন্ট্রোলের মধ্যে থাকে এবং ধীরে ধীরে সেরেও যায়। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।